তো আমি এখন রেডি হচ্ছি নিন্টু গোপালের বন্ধুর জন্মদিনে যাব বলে, কিন্তু ওর বাড়ি আমাদের বাড়ির এই পাশের বাড়িটাই, জাস্ট একদম পাশের বাড়িটা। তো আমি ভাবলাম যে একদম গরম পড়েছে তো কিছু হালকা পরবো। তো প্রথমে আমি ভেবেছিলাম শাড়ি পরবো, দেখাচ্ছি। এই যে এইটা একটা টিস্যু শাড়ি, অনেকদিন আগে কিনেছিলাম, অরিজিনাল টিস্যু নয়, কিন্তু বেশ মিষ্টি দেখতে শাড়িটা, কিন্তু এখানে না মিরর ওয়ার্ক করা আছে একটু। তো খুব আশা করেছিলাম যে আজকে আমি এটা পরবো। তো আমি দুদিন ধরে এটা ব্লাউজটা দেখতে পাচ্ছি না। এই যে কি সুন্দর কাজটা, এটা আঁচলের কাছে আছে, শাড়িতে অল্প অল্প মিরর দেওয়া, খুব মিষ্টি দেখতে, খুব সোবার দেখতে। তো আমি কয়েকদিন ধরে এটা ব্লাউজ দেখতে পাচ্ছিলাম না। এবার মাকে জিজ্ঞেস করলাম, মা খুব কনফিডেন্স নিয়ে আজকে আমাকে বললো, যা দেখ ওপরে ঠিক পেয়ে যাবে, ওখানেই রেখেছি আমরা। এবার মা আর দীপালি দি এমন আমার ঘর গুছিয়েছে, ব্লাউজকে কোথায়, মানে পুরো ব্লাউজের লটটা কোথায় ঢুকিয়ে দিয়েছে আমি জানি না। মানে আমি কোথাও অতগুলো ব্লাউজ আমি দেখতে পেলাম না। তো মানে আমি আর খোঁজার চেষ্টাও করলাম না, যে এখন তার দেরি হয়ে যাচ্ছে, দরকার নেই। আমি ক্যামেরাটা বোধহয় খুব উঁচু উঁচু করে ফেলেছি কোনোরকমভাবে। এই যে এইরকম ড্রেস, এই মাটির ওপরে অদ্ভুত লাগছে। এটা কি হয়েছে? আগে মেকআপটা করে নিই, তারপর না হয় পুরোটা দেখাবো। তো প্রথমে আমি ঠোঁটে লাগিয়েছি এই লিপ বামটা, এইটা, আর বেশ ভালো এটা। আর তার উপরে ক্রিম এটা লাগাবো। এটা শেষ হয়ে এসছে, এত মেখেছি আমি। প্রথমেই লাগিয়ে নেব ব্লাশ, তারপরে আই মেকআপ করব। আমার নখের অবস্থা ভীষণ খারাপ, কারণ আমার যেটা কর্পূর জ্বালাই, যে কর্পূরদানিটা, ওটা আমি আজকে মাজতে গেছিলাম। তো ওটা মেজে আমি এসে দেখলাম আমার প্রতিটা নখ মানে অস্বাভাবিকভাবে কালো হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমি বোধহয় নখ দিয়ে মাটি খুঁড়তে গেছিলাম। তো আমি তারপর অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি নখটাকে ক্লিন করার, কিন্তু পুরোপুরি ক্লিন আমার হয়নি। আমার মনে হয় আমার নখটাকে হয় কেটে ফেলতে হবে, আর না হলে বাড়ার অপেক্ষা করতে হবে, তারপর হয়তো কিছু একটা দিয়ে। আমি জানি না, আমি আগে যেহেতু কোনো দিন ক্লিন করিনি, তো আজকে আমি নিজে করতে গেলাম, আর করতে গিয়ে পুরো নখ ফোক সব কালো হয়ে গেছে। কারণ কর্পূরদানি এত কালো হয়েছিল, মানে 3-4 দিন পর পর জ্বালালেই ওরকম কালো একটা লেয়ার পড়ে যায়। আচ্ছা, এবার চলে যাব আই মেকআপে। কিছুই করবো না, শুধু মুখে এক গাদা পাউডার লেপে নেব, কারণ ভয়ঙ্কর গরম পড়েছে বাবারে। মুখের ওপরটায় ভাবছি একটু ব্ল্যাকটা পুরো ভোঁতা হয়ে গেছে, একটু শার্প করে আনি। তো কালকে আমাকে বেশ অনেকে জিজ্ঞেস করেছে যে আমি কি করাচ্ছিলাম দাঁতে। আমি রিপ্লাই সবাইকে করেছি, কিন্তু ওটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো, যে এক্স্যাক্টলি দাঁতে আমার কি কি সমস্যা হচ্ছে। তোমাদেরও কারোর কিছু সাজেশন থাকলে তোমরা আমাকে বলো, যে এরকম প্রবলেমে তোমরা কি কি করেছো। তো এই করছি। এবার আমি না ভিডিও বানাতে বানাতে আমি বুঝতে পারি আমি প্রচুরবার তো বলি, কেন বলি জানি না, কিন্তু আমি প্রচুরবার তো বলি, নিয়ে বলি, দিয়ে বলি। এবার এই নিয়ে দিয়ে না, আমার ছোটোবেলায় আমি আমার ফ্ল্যাটের নিচে আমার বন্ধু থাকতো দোয়েল বলে, তো ও নিয়ে আর দিয়ে বলতো। আমি ওকে দেখে ভাবতাম যে এ বাবা ও নিয়ে আর দিয়ে কথায় কথায় কেন বলে। তো আমি নিজেও জানি না আমি ওর সাথে কবে মিশতে মিশতে আমার মধ্যে সেটা হয়ে গেছে। আমি এখন সমস্ত কথায় কথায় নিয়ে দিয়ে এইভাবে কথা বলি। থাকতে থাকতে না একটা টান তৈরি হয়ে যায়। যেমন আমার বর বাঙাল, তো ও বলে যে বলেন, ঠিক আছে বলেন। এবার আমারও না অনেক সময় নর্মাল কথা বলতে বলতে মুখ থেকে ফট করে বলেন হয়ে যায়। বসেন বলেন এই রকম সব। আবার মাঝে মাঝে বলে খাবা, তো আমার খাবা, আমিও এরকম খাবা বলে ফেলি। আমার এত ভালো লাগে না, মানে যে কোনো আঞ্চলিক ভাষা আমার ভীষণ ভালো লাগে শুনতে। আমি আমার বরকে বলি যে তুমি বাঙাল ভাষায় কথা বলবে, কি মিষ্টি লাগে শুনতে আমার। এই কাজলটা আমার নতুন কাজল, এটা দিয়ে আমি ভেবেছিলাম স্মাজ করলে সুন্দর স্মাজ হবে, এটা দিয়ে কিন্তু স্মাজ খুব একটা হচ্ছে না। তো তোমরা যদি ভেবে থাকো যে এটাকে আইশ্যাডো, মানে অনেক সময় স্মোকি আই করার জন্য এগুলো দিয়ে আইলাইনার বানাতে হয়, সেটা করার জন্য করবে, বা বোল্ড আইস করার জন্য, তাহলে আমি বলবো কে বিউটিটা দিয়ে নাই করতে। কারণ একদমই সেরকম স্মাজ কিন্তু হতে চাইছে না এই জিনিসটা,
বেশ মানে কাজলের জন্যই জিনিসটা ঠিক আছে, মানে স্মাচ প্রুফ, এটা ভালোই বুঝতে পারলাম। তো এটা দিয়ে হবে না, আমি একটু ব্রাউনটা লাগিয়ে নিই মেবিলিনের, ওটা আশা করছি ভালোই স্মাজ হবে। এটার ওপর আমি এইটা লাগিয়ে নেবো, কারণ যেহেতু এটা ভালো করে স্মাজ হলো না, তো এইটার আবার খুব দুরবস্থা, এটা এরকমভাবে নেমে চলে আসছে। এটাকে আমি কোনো মতে জোড়া তাপি দিয়ে চালাচ্ছি। আর আমার নজর সব কিছু ছেড়ে শুধু আমার নখের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব সুন্দর স্মাজ হয়ে গেল। ব্যাস, এবার আবার এই চোখটায় করতে হবে। এখানে একটু লেগে গেছে কাজল। অ্যাকচুয়ালি এটার পেছনে না এরকম একটা দেওয়া আছে ব্রাশ, ছোট স্পঞ্জ মতো দেওয়া আছে, কিন্তু আমি এটা দিয়ে করলাম না, কারণ আমি দেখেছি আইলিডের ওপর এটা বারবার ঘষলে না খুব জ্বালা করে। তো ওটার জন্য চোখের তলাটা স্মাজ করা খুব ভালোভাবে হয়ে যায়, বাট আইলিডের ওপরটা একদম ভালো হয় না, সেজন্য ওটা দিয়ে আমি করলাম না। আমি জাস্ট হালকা করে একটু মুছে নেবো ওপরটা, যেগুলো এক্সট্রা হয়ে গেছে, এদিকটায় কম লেগেছে। ব্যাস, হয়ে গেছে। এবার যা একটু কম বেশি মনে হচ্ছে সেটা ঠিক করে নেব। এটা একটু বেশি মনে হচ্ছে, তাই এটা আর একটু লাগাচ্ছি। এটাই বেশি মনে হচ্ছে, এটাই কম মনে হচ্ছে কনস্ট্যান্ট। চলো হলো, প্রথমে এটাই বেশি মনে হচ্ছে, তারপর এবার যে এটাই বেশি, এটাই বেশি, এটাই কম, তো জ্বালা। আচ্ছা, এবার চোখের তলায় ভালো করে কাজল লাগিয়ে নেব। এবার চোখের তলায় কাজল লাগাবো, এইটা লাগাচ্ছি। চোখের ওপরটা হালকা করেছি, চোখের তলাটা একটু বোল্ড করব। আমি সবসময় এখানেও কাজল পরি, তাতে চোখটা খুব সুন্দর লাগে দেখতে। আমার ছেলে মোটামুটি 1 সপ্তাহ ধরে ওদের বাড়ি যাওয়ার প্ল্যান করছে, যে কবে বিরাজ দাদার বার্থডে হবে আর ও পার্টি করতে যাবে নিয়ে। আবার কি হলো, আমি ওকে আগে পাঠিয়ে দিয়েছি যে তুই আগে, মানে ও আগে চলে গেলে আমি শান্তিতে রেডি হতে পারবো। তো ও তাড়াতাড়ি, ওকে আমি 6:30 পৌনে 7টায় পাঠিয়ে দিয়েছি। এইবারে ওদের ছাদটা ঠিক আমাদের বাথরুমটার পাশেই একদম, যেরকম সাউন্ড হচ্ছে না ওদের ছাদে, আমি বলছি কোনো মেয়ের মা যদি আমার জায়গায় থাকতো, মানে এতক্ষণে হার্ট অ্যাটাক হয়ে সে হয়তো ছুটতো, যে কি না জানি হচ্ছে ওখানে, যে এই রকম সাউন্ড হচ্ছে, এই রকম চিৎকার করছে বাচ্চারা। একমাত্র আমরা ছেলেদের মায়েরা জানি যে এটা খুব নর্মাল একটা জিনিস, এটা তো হতেই পারে, মানে এটা খুব ক্যাজুয়াল একটা ব্যাপার। উফ, আজকে আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট দেখলাম যে মেয়েদের, এই ছেলের মায়েদের মানে একটাই গোল এখন জীবনের, যে ওরা বেঁচে থাক, হাত পা সব অক্ষত রেখে বেঁচে থাক। মেয়ের মায়েরা ভাবে ঘরটা সাজানো নেই কেন, মেয়ে একটু অগোছালো করে ফেললো, মেয়ে লিপস্টিক মাখছে কেন, মানে স্বাভাবিক মেয়ে, ওরা তো দেখেনি না, ওরা ভাবে যে মেয়েগুলো খুব দুষ্টু বোধহয়, যে লিপস্টিক মাখছে, গালে একটু আইশ্যাডো লাগাচ্ছে, তাও তোরা নিজের গালে মাখছে। আমার ছেলে দেওয়ালে মাখায়, মেঝেতে মাখায়, আলমারিতে মাখায়, আয়নায় মাখায়, মানে কোনো, মানে কিছু বাকি নেই আর বাড়িতে। এবং আমাকে একটার পর একটা ব্রাশ ডিসকার্ড করে দিতে হয় শুধু এই কারণে, কারণ ব্রাশগুলোকেও দেওয়ালে ঘষে নেয়। নিজের মুখে মাখলে বা নিজের গায়ে লাগালে আমি ইউজ করতে পারি আবার ধুয়ে, কিন্তু যেই জিনিসটা দেওয়ালে লাগাচ্ছে, যেটা আলমারিতে লাগিয়ে দিচ্ছে, আমি কী করে সেটা আবার মুখে ইউজ করব? তো এই রকম আমার দুরবস্থা হয় বাড়িতে। কাজলটা স্মাচ করতে গিয়ে বেশ অনেকটা গুঁড়ো তলায় পড়েছে, যেটা জেনারেলি আমার পড়ে না, তো আমি সেই জন্য গিয়ে মুছে এলাম। এবার এই জায়গাটায় আমি আরেকবার ক্রিম লাগাবো আর ব্লাশার লাগাবো। ক্রিমটা না লাগালেও চলে, কিন্তু তাও একটু ম্যানিয়া, তো আমি খুব অল্প ক্রিম নিয়ে নিচ্ছি, খুব সামান্য, ব্যাস এইটুকু। এইটা না একদম স্মাচ করা যাচ্ছে না এই কাজলটা,
এটা কাজল হিসাবে খুবই ভালো, কিন্তু স্মাজ করার জন্য খুবই এ নিচ্ছে। আর একটু ব্লাশ, এবারে আমি পাউডার লাগিয়ে নেব। লাগিয়ে নেব মাস্কারা। এবার হালকা করে মুছে নেব লিপ বামটা। সব সময় সব অবস্থায় আমার মনে হয় নিউড কালারের কোনো একটা লিপস্টিক লাগিয়ে যাই। ও আমি এইটার কথাই বলছিলাম যে আমি এটা আনিয়েছি আমার বন্ধুর জন্য, এই কালারটা। এই পিঙ্কটা একবার লাগিয়ে দেখবো কেমন লাগে। কালারটা অনেকটা শুকিয়ে গেছে। এবার ভাবছি ওপর থেকে এইটা লাগাবো। এইটা অ্যাকচুয়ালি অন্য লিপস্টিকের ওপর লাগাতে লাগাতে এটা মাথায় অন্য কালার হয়ে গেছে, কিন্তু এটা একটু এরকম টাইপের। আমি ওপরটা একটু হালকা মুছে তারপরে এটা লাগিয়ে নেব, যদি ওপরের রঙটা উঠে যায়। এবার খুঁজতে হবে কি কানের দুল পরা যায়, ওটি আর একটা খুব শক্ত কাজ। চুল আঁচড়ে নিয়েছি আর গলায় চেনটাও পরে নিয়েছি। এবার পরে নেবো একটু সিঁদুর। আর লাগাবো পারফিউম। আমার কাছে একটা ছোট্ট স্যাম্পল আছে টম ফোর্ডের, আমার স্যাম্পল দিয়ে দিয়ে জীবন কাটছে। নায়িকা আমাকে পারফিউমের স্যাম্পল পাঠিয়েছে অনেকগুলো, অনেকগুলো না, কয়েকটা, 2-3টে। ও ভেবেছে আমি বোধহয় কিনবো, কিন্তু আমার যে পয়সা নেই সেটা নায়িকা বুঝছে না। এই যে স্যাম্পলটা, এটা যদি আমি নায়িকা থেকে পাইনি, এটা আমি সেফোরা থেকেই পেয়েছি। তো এটা হচ্ছে এইরকম টাইপের, এইরকম গন্ধটা আমার করা মন্দ লাগে না, ভালোই লাগে। কিন্তু আমি খুব কম পারফিউমই ইউজ করতে পারি, তাই আমি খুব সাবধানে ইউজ করি, কারণ একটু বেশি হয়ে গেলেও আমার কনস্ট্যান্ট গা গুলোবে। এটা আমি হাতে একটু রাব করে নেব খালি, খারাপ না। তো চলো আমি রেডি। ও মা, ওড়না নিইনি। এই হলো ওড়নাটা, মিষ্টি ওড়না, বেশি কিছু নেই। সেফটি পিন এখানে বোধহয় নেই, নিচে গিয়ে লাগাতে হবে। চলো টাটা, আজ এখানেই। ও আমি কানে দুল পরিনি, ভুলে গেছি। আমি এই ছোট্ট পার্লের এটা পরছি। এটা সত্যিকারের পার্ল নয়, এটা এমনি প্লাস্টিকের পার্ল। এরকম আরেকটাও ছিল বেশ সুন্দর, সেটা পার্লটা খসেই গেল, মানে ছেড়ে গেল যেটার মধ্যে লাগানো ছিল। এটা একদম বসা মতো, আর ওটা একটু মানে খুব সামান্য ঝোলা জাস্ট।
সেটা খুলেই গেল, যা যে একটা খুলে গেল বলে আর পরতেই পারলাম না। খুব সুন্দর ছিল দেখতে। ব্যাস, চলো হয়ে গেছে, টাটা।